বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রিয় শিশু মুক্তিযোদ্ধা তিনি জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন, যেটা রহস্যময়। এবং তারেক জিয়ার এই নির্দেশনা রাজনীতিতে নতুন শঙ্কার জন্ম দিয়েছে এবং ডেফিনেটলি এর প্রভাবে দেশে বিরাট কিছু ঘটবে। খবর, বিএনপি নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিএনপি নেতাকর্মীদের বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। এটা দুইটা ব্যাখ্যা, এটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। তবে পজিটিভ এটা যথেষ্ট সন্দেহ, পজিটিভ না। পজিটিভ হতে পারে ইন দি সেন্স যে তারেক রহমান যদি বলে থাকেন যে অন্যায়ের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, অপারেশন ক্লিন হার্ট চলবে, যৌথ বাহিনী অভিযান চালাবে। কোনো বিএনপি কর্মীকে যদি পুলিশ বা যৌথ বাহিনী ধরতে যায়, বিএনপির নেতারা যেন বাধা না দেয়। বিএনপির কারো কাছে যদি মাদক পাওয়া যায় বা অবৈধ অস্ত্র পাওয়া যায় বা বিএনপির কেউ যদি অন্যায় করে তাকে ধরতে যাবে পুলিশ, তাকে যেন তারা সহযোগিতা করে, ধরা দেয়। দলবল নিয়ে পুলিশের উপর হামলা করবে, থানা থেকে ছাড়িয়ে আনবে বা সিনিয়র নেতারা পুলিশকে বাধা দিবে, এটা যেন না হয়। পুলিশকে সহযোগিতার একটা অর্থ হতে পারে এরকম। এই জন্য দেখবেন যে পুলিশ যদি কাউকে সম্মান দেয় এবং কাউকে যদি ধরতে যায়, তখন বলে যে প্লিজ পুলিশকে সহযোগিতা করুন। সহযোগিতা করুন মানে আপনাকে ধরতে আসছি, আপনি আমাদের সাথে তাড়াতাড়ি চলেন এবং আমরা যে ধরতে আসছি এখানে বাধা দিয়েন না, আমাদের যেন জোর জবরদস্তি করতে না হয়, আপনাকে বেঁধে নিয়ে যেতে না হয়, আপনি আমাদের কোঅপারেট করুন। এই জন্য সম্মানিত লোকদের পুলিশ ধরতে গেলে এবং ভদ্র পুলিশ এইভাবেই বলে, প্লিজ স্যার আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। এখন তারেক রহমান যদি এই নির্দেশনা দিয়ে থাকেন, যেহেতু বাংলাদেশের সমস্ত আকাম করছে বিএনপি নেতাকর্মীরা, দেশে মব থেকে শুরু করে যত অপকর্ম আছে সবকিছু বিএনপি করছে, অন্য কেউ কোনো অপকর্ম করছে না। আপনি যদি যতগুলো ধর্ষণ আছে, এমনকি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এখন পর্যন্ত 4টা ধর্ষণের ঘটনা ঘটেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, এটা তার অন্য দলের লোকজন করছে। এবং যত চাঁদাবাজি হচ্ছে, ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদাবাজি বলেন, আর ভুরুঙ্গুমারি ডিগ্রি কলেজের সামনে চাঁদাবাজি বলেন, অথবা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি বলেন, সবকিছু বিএনপির লোকজনই করছে, অন্য কেউ করতে আসছে না। যত অপরাধ আছে সমস্ত অপরাধ সরকার দলীয় লোকজনই করছে। অতএব তারা যেন সহযোগিতা করে, নেতারা কর্মীদের ধরতে গেলে নেতারা যেন ধরিয়ে দেন। কারণ এই অপরাধ যদি দমন করতে না পারে তাহলে তারেক সরকার শিশু মুক্তিযোদ্ধাগিরি থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, সরকার পতন হবে যদি অপরাধ দমন করতে না পারে। এই জন্য সহযোগিতা করতে বলা হয়ে থাকতে পারে। এটা যেন হয়, আমরা এটা স্মরণ করে দিলাম এই ব্যাখ্যার মাধ্যমে। বিএনপি নেতাকর্মীরা আশা করি এভাবে কোঅপারেট করবেন পুলিশকে, আপনাদের সরকারের পুলিশ। অতএব আপনারা কোঅপারেট করেন, নইলে আপনারা যদি অপরাধ প্রশ্রয় দেন, পুলিশকে কাজ করতে না দেন, বিএনপির অপরাধীদেরকে বাঁচিয়ে দেন। কারণ অপরাধ যেহেতু এখন বিরোধী দল করে না, শুধু আপনারাই করেন, বিএনপির অপরাধীদের বাঁচিয়ে দিলে আপনারাই বিপদে পড়বেন, বিরোধী দলের কিছু হবে না, নিজেদের কাজে নিজেরা বেকায়দায় পড়বেন। তো দর্শক, আরেকটা ব্যাখ্যা হতে পারে তারেক রহমান নির্দেশনার, যে বিএনপি নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ। এর মানে কোথায় কি অপরাধ হচ্ছে, বিএনপি নেতাকর্মীরা আপনারা পুলিশকে খবর দেন, আপনারা ধরিয়ে দেন। এটা হবে দেশের জন্য এক বড় ধরনের বিধ্বংসী খবর। এটা যদি এক্সিকিউট করতে যায় তাহলে বাংলাদেশে লক্ষ কোটি টাকার ঘুষ বাণিজ্য হবে, মামলা বাণিজ্য হবে, জামিন বাণিজ্য হবে, গ্রেপ্তার বাণিজ্য হবে, এবং আবার সেই হেলমেট বাহিনীর আত্মপ্রকাশ আমরা দেখতে পাবো। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ হতে পারে যে পুলিশকে বলবে যে অমুক জায়গায় অপরাধ করছে তাকে ধরেন, পুলিশ তার কথা মতো যে ধরবে, আবার অমুক জায়গায় এই সমস্যা তাকে ধরেন। এর মানে এই সহযোগিতার নামে বিএনপি তার প্রতিপক্ষকে ধরিয়ে দিবে, এবং পুলিশ কোথাও ধরতে গেলে, যেহেতু বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের লোকজন যদি ধরতে যায় তাহলে টাকা খেয়ে বলবে যে সে অমুক জায়গায় নাই, সে অন্য এলাকায়, এবং পুলিশের সাথে যোগসাজশ করে পুলিশ কোনো অপরাধীকে, মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে ওই মাদক ব্যবসায়ী বা অপরাধীকে আগেই বলে দিবে যে পুলিশ আসছে, আপনি ওখান থেকে সরে যান। সহযোগিতার নাম এটা হতে পারে। তো দর্শক, বিএনপি নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে সহযোগিতা করতে পারে। আবার বিএনপিকে যদি এই পাওয়ার দেওয়া হয় নেতাকর্মীদের, যে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা পালন করবে, পুলিশকে সহযোগিতা করবে, তাহলে তারা এলাকা এলাকায় সক্রিয় থাকবে এবং সক্রিয় থাকার নামে ভিন্ন মতের উপর দমন করবে এবং নিজেরা মাস্তানি করবে, নিজেদের একটা অথরিটি মনে করবে যে আমরাই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে, তুমি কি অন্যায় করো, মাফ করবে, মাফ করে তারপরে পুলিশকে খবর দিবে যে আমার দায়িত্ব, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভয়াবহ অবনতি ঘটতে পারে। কারণ বিএনপি নেতাকর্মীদের শৃঙ্খলা মেনটেন করার কোনো যোগ্যতা নাই, আর যে দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, সেখানে এটা বিএনপির কাজ না।
তারা কেন পরিস্থিতি ঠিক করতে যাবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে পুলিশ, ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি। বিএনপি জাস্ট কোঅপারেট করবে। কিভাবে কোঅপারেট? পুলিশ যাকে ধরতে চাইবে তাকে ধরতে সহায়তা করবে, এবং অপরাধী কোথায় আছে সেই সোর্স, এটাও যদি রাজনৈতিকভাবে বিএনপির কাছে চাওয়া হয়, পুলিশ যদি পলিটিক্যাল লোককে রাজনৈতিকভাবে সোর্স নিয়ে করে, তাতেও অবস্থা খারাপ হবে। অপরাধীরা ধরাচ্ছে আর বাইরে চলে যাবে এবং বাণিজ্য হবে। সোর্স হতে হবে পুলিশের নিজস্ব সোর্স। সেটা কে কোন দল এটা বিবেচনার বিষয় না। পুলিশের সোর্স নিয়োগ করার একটা পুলিশের সিস্টেম থাকে, সেই সিস্টেমে হবে। এই যে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। তাই তথ্য দেওয়ার নামে বা এভাবে যদি সহযোগিতা করতে যায় তাহলে আরো অশান্তি হবে। বরং বিএনপির লোকজন আপনারা আকাম করেন না, এটা যদি হয় তাহলে পরিস্থিতি ঠিক আছে। কেউ যদি এমন কিছু করে যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে গেলেও কিন্তু বিপদ আছে। এই জানানোর নামে তারা বাণিজ্য করবে। কারণ প্রধানমন্ত্রী যদি এই অথরিটি দিয়ে দেন, তখন পুলিশ, বিএনপির লোকজন যদি পুলিশকে জানায়, পুলিশ আসতে বাধ্য হবে। তখন হর হামেশা তাদের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা হলেও, যেখানে সালিশি দরকার সেখানেও তারা পুলিশ এনে প্রতিপক্ষকে হয়রানি করবে। এতে একদম রুট লেভেলে বিএনপি ফেসিস্ট হয়ে উঠবে এবং তারা অপরাধী হয়ে উঠবে। তারেক রহমানের এই নির্দেশনায় অপরাধ প্রবণতা সমাজে বাড়বে বলে মনে হচ্ছে। দর্শক, নেতাকর্মীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রহমান কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবেন। কেউ যদি কিছু করে পুলিশকে খবর দিবেন না। এটা বিএনপিকে কেন বলবেন? এটা নাগরিক হিসাবে সবাইকে বলতে পারেন যে না, সবাই মিলে সহযোগিতা করবেন, এলাকার মুরব্বীরা করবেন, দলমত নির্বিশেষে সবাই মিলে এই কাজটা করবেন। এখন যেহেতু অপরাধ বিরোধী দলের লোকজন করছে না, বিরোধী দলের সাথে কোনো সংঘাত সংঘর্ষ বা বিরোধী দল কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতির ধারণা নাই, তো বিএনপিকে কেন এটা তারেক রহমান বলবেন? বিএনপিকে বলা মানেই অপরাধ বাড়িয়ে দেওয়া। এখানে যে আপনারা সবাই মিলে, সরকারি দল, বিরোধী দল, এলাকার মুরব্বীরা, ভালো মানুষ যারা, শিক্ষক, সমাজের সম্মানিত লোক, মসজিদের ইমাম, আলেম ওলামা, আপনারা সবাই মিলে অপরাধ দমন করতে সহযোগিতা করবেন। কোনো অপরাধ দেখলে পুলিশকে খবর দিবেন। বিশেষ করে শিক্ষক, ইমাম, মসজিদ, এদেরকে আলাদাভাবে অ্যাড্রেস করতে পারতেন। কিন্তু বিএনপির লোকজনকে এটা বলছে, আরে অপরাধ তো তারাই করে। তাই আমি বিশ্বাস করি তারেক রহমানের নির্দেশনার মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়িয়ে দিয়েছেন। এখন থেকে অপরাধ বাড়ছে এবং বাড়বে।